এবার একটু ক্রিসমাস ইভের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শহর জুড়ে একেবারে সেই আবহ, উৎসবের আবহ। পার্ক স্ট্রিট, বউ ব্যারাক, যে সমস্ত জায়গায় এই ক্রিসমাস উপলক্ষে, বড়দিন উপলক্ষে মানুষের যাতায়াত অনেক বাড়ে, মানুষ জমায়েত করেন, এই সমস্ত অঞ্চল একেবারে সেজে উঠেছে আলোয় আলোয়। তার সঙ্গে খাবারের পসরা, মানুষ একসঙ্গে বসে গল্প করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন। এই ছবি শহরের এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে। একেবারে জমজমাট উৎসবের মুড বলা যায়। পার্ক স্ট্রিট থেকে বউ ব্যারাকের সেখানকার ছবি আপনাদের আমরা তুলে ধরছি। অ্যালেন পার্ক, সেখানকার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং রাস্তায় বহু মানুষ বেরিয়ে পড়েছেন। যেই একটু সূর্যের আলো নিভেছে বা পড়েছে, তখনই দেখা যাচ্ছে মানুষের গন্তব্য হয়ে উঠছে হয় বউ ব্যারাক, নয় পার্ক স্ট্রিট। আলোয় আলোয় সেজে উঠেছে শহর এবং জেলার বিভিন্ন জায়গা। যে সমস্ত জায়গায় মূলত চার্চ রয়েছে, গির্জা রয়েছে, সেখানে প্রার্থনার জন্য যেমন মানুষ আরও একটু পরে জড়ো হবেন, তার আগেও যেভাবে সেজে উঠেছে চারপাশ, সেখানেও মানুষ কিন্তু এখন ভিড় করছেন। একটু জেলার ছবি আপনাদের দেখাবো। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট, সেখানকার ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ। এখানে তো একেবারে মিডনাইট মাসের জন্য একটা আলাদা প্রস্তুতি চার্চে চার্চে থাকেই। খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ আছেন এই জেলায়, চারপাশ থেকেও আসেন তারা। তো এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, সেখানকার আবহ ছবি একটু যদি বলো। দেখো, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নদিয়ার রানাঘাট থানার বেগুপাড়া এই অঞ্চল। এখানে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের এখানে বাস। প্রতি বছর দেখো এখানে বহু মানুষ এখানে বাইরে থাকে এবং যেখানে শুধু এই উৎসবকে ঘিরে এখানে প্রচুর মানুষ যারা তারা বিদেশ থেকে এখানে শুধু আসে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা রানাঘাটের ক্যাথলিক চার্চ, বেগুপাড়া চার্চ। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো যেখানে চার্চটাকে পুরো দিকে দেখাতে যে কতটা কিভাবে সাজানো হয়েছে আর কি। দেখো, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ এখানে এই অঞ্চল ধরে যদি আমি দেখি, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ এখানে যারা তারা বাইরে থাকে এবং এই শুধু এই 25শে ডিসেম্বর উপলক্ষে তারা এখানে আসেন। এবং দেখো, আগামী রাত্রি 12টার পর এখানে নামে যে প্রার্থনা শুরু হবে। এবং দেখো, বছর শেষের যে আনন্দটা, সেই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু এখন থেকে সেখান থেকে ভিড় জমিয়েছে। কিছুটা হলেও দেখো শীত কিছুটা হলেও রয়েছে, যাবো করে শীত আবার ফিরে এসছে। আজকে আগামী কাল থেকে 25শে ডিসেম্বর থেকে শুরু করে এই যে এই চার্চে আশপাশে যে এলাকা আছে, সেখানে পুরো 7 দিন ধরে মেলা হয়। এবং এখানে আমরা যদি লক্ষ্য করি যে এই এলাকাটাতে প্রচুর মানুষ যারা একেবারে বলা যেতে পারে, দেখো বছর শেষে একটা উৎসবের মেজাজ। দেখো, এখনো পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, যারা উৎসাহী মানুষ, তারা ভিড় করেছে এই রানাঘাটের চার্চে। আসছেই একেবারেই আমাদের নদিয়ার প্রতিনিধি যেমন দেখালেন নদিয়ার চার্চ কিভাবে সেজে উঠেছে। আর বাংলার অন্যতম প্রাচীন চার্চ ব্যান্ডেল চার্চে আমরা একটু যাব। সেখানকার ছবি বিধান আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। বিধান, মিডনাইট মাস অর্থাৎ বিশেষ প্রার্থনার জন্য তো চার্চে প্রস্তুতি আছে, তার সঙ্গে আলোয় আলোয় চার্চ এবং চত্বর সেজে উঠেছে। একটু বলো, দেখাও চারপাশ। একদমই আত্রেই সরাসরি তোমাকে সেই ছবিটাই দেখাবো। দেখো, ব্যান্ডেল চার্চ কি সুন্দর আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই কিন্তু এই ব্যান্ডেল চার্চকে সাজিয়ে তোলা হয় আলো দিয়ে। পাশাপাশি এই ব্যান্ডেল চার্চের যে প্রধান যে ফটক তুমি দেখতে পাচ্ছ, যে ব্যান্ডেল ব্যাসিলিকা লেখা রয়েছে এবং তার নিচে রয়েছে 1599 সাল, অর্থাৎ কতটা প্রাচীন এই ব্যান্ডেলের যে গির্জা, পর্তুগিজরা এই গির্জা তৈরি করেছিল। এবং এই যে প্রধান ফটকের ঠিক পিছনটায় তুমি দেখতে পাচ্ছ এখন আলোটা নিভিয়ে দেওয়া হয়েছে। একটু আগে আলো জ্বলছিল এবং এইখানেই কিন্তু গোশালা তৈরি করা হয়েছে। আজকে ঠিক রাত 12টার সময় গোশালাকে খুলে দেওয়া হবে, অর্থাৎ প্রভু যিশুর ঠিক যে জন্মের সময় যেটাকে ধরা হয়, সেই সময় কিন্তু সাধারণ মানুষের জন্য এটাকে উন্মোচিত করা হবে। এবং মিডনাইট মাস তুমি যেটা বলছিলে, আজকে বিশেষ প্রার্থনা প্রভু যিশুর জন্য হবে 10:30 থেকে সেই বিশেষ প্রার্থনা এখানে আয়োজন করা হয়েছে। এবং বহু বিশিষ্ট মানুষ যেমন থাকবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষ কিন্তু ব্যান্ডেল চার্চে আসেন। এবং আজকে 24শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ঠিক আগের দিন প্রচুর মানুষ ব্যান্ডেল চার্চে এসছেন, তারা সময় কাটিয়েছেন। কিন্তু সন্ধেবেলা একটা নিয়ম রয়েছে ব্যান্ডেল চার্চে, 4:50-এ কিন্তু গির্জার গেট বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মানুষরা
বাড়ির পথে যাচ্ছেন, তবে আবার বড়দিন উপলক্ষে কালকে সকাল থেকে কিন্তু এখানে প্রচুর ভিড় জমবে, প্রচুর মানুষ আসবে বড়দিন এই উৎসবকে আনন্দ নিতে। এবং স্বাভাবিকভাবে তুমি জানো যে বছরের শেষ এই দিনটা অর্থাৎ 25শে ডিসেম্বর কিন্তু গির্জার গেট বন্ধ থাকে, পাশাপাশি 1 জানুয়ারিও কিন্তু এই গির্জার গেট বন্ধ থাকে, কারণ একটাই অতিরিক্ত মানুষের ভিড় হয়। এবং এই স্থানীয়ভাবে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু প্রচুর ব্যবস্থা নিয়েছেন। আমি সরাসরি কাউন্সিলরের সঙ্গে কথা বলবো একটু। দিদি, কি ব্যবস্থা নিয়েছেন আপনারা এখানে? দেখুন, আমরা এখানে যেহেতু এটা একটা ঐতিহ্য, একটা ঐতিহাসিক জায়গা আমাদের ব্যান্ডেল চার্চ, সুতরাং এখানে প্রশাসনের আমরা অনেক সহযোগিতা পাই। মেনলি বেসিক্যালি এই যে গেটটার সামনে কাল থেকে প্রচণ্ড রাশ হয়, সেই জন্য এখানে আমাদের মহিলা পুলিশ থেকে আরম্ভ করে আমাদের প্রশাসনের সাহায্যে আমরা অনেক পুলিশ এখানে আমাদের মোতায়েন করা হয়। স্বাস্থ্য ক্যাম্প, হ্যাঁ, স্বাস্থ্য ক্যাম্প থেকে শুরু করে আমাদের 2টো হেলথ ক্যাম্প থাকে, আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকে। এমনকি প্রশাসনের সঙ্গে আলোচনা করে গত বছর থেকে এখানে আমি সিসিটিভিরও ব্যবস্থা করেছি, যাতে কোনো রকম কোনো সমস্যা, অপ্রীতিকর ঘটনা না হয় তা এড়ানোর জন্য। আপনারা একদিকে দেখছেন শহর জুড়ে আলোর মালায় সেজে উঠেছে বিভিন্ন প্রান্ত, আর তার সঙ্গে সঙ্গে জেলার ছবি। আমাদের জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ আমাদের প্রতিনিধি আছেন সরাসরি। প্রদ্যুৎ, তোমার ওখানে কি ছবি, মানুষ জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দেখো, জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন চার্চগুলো রয়েছে। এই মুহূর্তে আমি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চে রয়েছি জলপাইগুড়ি শহরে। আর এই চার্চে কিন্তু সন্ধ্যা থেকেই ছোট থেকে বড় প্রত্যেকের ঝল নেমেছে বলা যেতে পারে, কারণ এখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি। আমি যদি সরাসরি একটু কথা বলে নিই কর্মকর্তার সাথে, কি করছেন, কি বিষয়? আপনাদের সবাইকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে বড়দিনের প্রীতীয় শুভেচ্ছা, উইশ ইউ মেরি ক্রিসমাস। আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা ক্রিসমাসের ইভ বা ইভিনিং এ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। কচি কাঁচা থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই আসে, এবং এই আনন্দ সংবাদ সারা পৃথিবীর কাছে বার্তা যে এই বছর আমরা বিশেষভাবে শান্তির প্রার্থনা করে যাচ্ছি। এবং আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে গত 15 তারিখ থেকে, এবং ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন কর্নারে কর্নারে বড়দিনের ক্যারল হচ্ছে, যেটা শুধুমাত্র ঘরে হতো আপনারা জানেন, কিন্তু এবার শহর ক্যারল নামে আমরা শহরের বিভিন্ন কর্নারে কর্নারে বড়দিনের আনন্দ সকলের কাছে ছড়িয়ে দিয়েছি। সান্টা গেছে তাদের সাথে, তাদেরকে গিফট দিয়েছে, এবং আরো বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে দেখো শুনতেই পেলে যে এই চার্চের উদ্যোক্তারা জানালেন যে সব মানুষের কাছে যাওয়ার একটা উদ্যোগ এই বড়দিনের উৎসবে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শহর জেলা সর্বত্র প্রার্থনার জন্য যে প্রস্তুতি গির্জাগুলো সেগুলো যেমন আছে মিডনাইট মাসের জন্য, তার সঙ্গে বহু মানুষ, উৎসাহী মানুষ এখন থেকেই ভিড় জমিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।